এদিকে আন্তর্জাতিক আদালতে ফেঁসে গেলেন ডক্টর ইউনূস। পাশাপাশি আবারও গতকাল রাতে লাইভে আসলো ওবায়দুল কাদের, বলেছেন খুব শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। এবার যেন চারিদিক থেকে আটকে গেছেন ডক্টর ইউনূসের সরকার। পালিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে গুটি কয়েক উপদেষ্টাদের। এদিকে ভয়ানক প্রতিবেদন প্রকাশ করলো আন্তর্জাতিক মিডিয়া। তোকেও গলায় মালা বেশি বাকি নেই, তোকেও এই দেশের মানুষ গলায় জুতার মালা পরিয়ে এই মাথায় গুল ঢেলে সারা সেই বেশি দিন সময় ঘনিয়ে এসে বড় জোর কয়েক মাস। আমি আপনাকে আগেই বলেছি, আগস্ট মাসের পরে দেশের সুদ বদলে যাবে। ডিসেম্বরের পরে ইউনূস সাহেব দেশে থাকতে পারবেন কিনা আমি জানি না, না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারে এরকম কয়েকটা পাগল আছে, অর্থাৎ ইউনূস চাচার দরবারে কিছু পাগল আছে, পাগলের মিলন মেলা দেখেছি আমরা। এই পাগলদের এক একজনের কথা শুনলে আমার মনে হবে যে সত্যি আমরা একটা পাগলপুরীতে বাস করছি। আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারুকে প্রতিরোধ করবে বাংলার জনগণ। করে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট করেছে এবং জাতিসংঘ সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যেটা আপনারা দেখতেছিলেন শিরোনামে। দর্শক, এবার আন্তর্জাতিক আদালতে ফেঁসে গেলেন ডক্টর ইউনূস, কঠিনভাবে ফেঁসে গেছেন। পাশাপাশি গতকাল রাতে আবারও লাইভে এসেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করতে ওবায়দুল কাদের। তিনি আবার সরাসরি ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেছেন বা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন কোনোভাবে হতে দেওয়া হবে না। গত কয়েকদিন আগে ধরে আপনারা শুনে আসতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বা সুষ্ঠু হবে না, বা সেই নির্বাচন কোনোভাবে মেনে নেওয়া হবে না। তবে এবার ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণই কিন্তু কঠোর। তিনি বলেছেন আন্তর্জাতিক সহায়তা নিয়ে এই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া কোনোভাবেই হতে দেওয়া হবে না বা নির্বাচন হবেই না। পাশাপাশি উপদেষ্টাদের একটা পালিয়ে যাওয়ার একটা খবর রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে এবং ভয়ানক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মিডিয়া থেকে যে এই ডক্টর ইউনূসের সরকার সব দিক থেকে অপারগতার সৃষ্টি করেছে বা জন্ম দিয়েছে। তার কারণে যে কোনো সময় কিছু কিছু উপদেষ্টা পালিয়ে যেতে পারে। দর্শক, চলুন ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে কি বলেছে সেটা শুনে আসি, তারপর বিস্তারিত দেখব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসা যাক। থেকে 2006 সাল কেমন ছিল? নির্যাতন ভারী বর্ষণের মতো বর্ষিত হয়েছে। আমাদের 26,000 আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। মা বোনদের 71-এর চেয়ে ভয়ানক দিন অতিবাহিত করতে হয়েছে। সেই ফাহিমা মহিমা পূর্ণিমার জীবনে যে নির্যাতন নেমে এসেছিল সেটা কি ভুলে গেছে বিএনপি? সেই দুঃশাসনের কথা ভুলে গেছে? তাদের নিপীড়ন, তাদের অত্যাচার 71-কেও হার বানিয়েছে। সেই ইতিহাস ভুলবেন কেমন করে? ক্ষমতা চান, ক্ষমতার ভাগাভাগিতে অংশ নিতে যাচ্ছেন। স্বপ্ন পূরণ হবে নাকি দুঃস্বপ্নের রূপ নিবে কেউ জানে না। কিন্তু অতীত নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের চেহারাটা আগে আয়না দেখে নিন, তারপর সমালোচনা করুন। আজকে নির্বাচন দেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারুকে প্রতিরোধ করবে বাংলার জনগণ। এই বাংলাদেশ বিরোধী দুঃশাসনের নায়ক, অপকর্মের জন্য কুকর্মের জন্য ইউনূসকে শাস্তি পেতে
বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতার টিকে থাকা শেষ চেষ্টা করে যেতে পারবেন, সফল হবে না। দেশের মানুষ তারা যেই নেতৃত্বে তাদের আস্থা, আজকে বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবী, শ্রমজীবী, ছাত্র সমাজ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাব। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় সদস্য, আমাদের বিজয়ের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বাধীনতার বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের জয় বাংলার বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ফিরে যাব। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই, কোটি কোটি মানুষ আতঙ্কের একটা গভীর ছায়া চারদিকে বিস্তারিত। রাজনীতির আকাশ মেঘাচ্ছন্ন, কর্তৃত্ববাদী দুঃশাসনে সারা দেশে একটা অচলায়তন তৈরি হয়েছে। জঙ্গিবাদী খুনি ইউনূসের নেতৃত্বে কমান্ড ইকোনমি বাড়ছে, জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, পাচার করা অর্থ 6 মাসে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ইউনূসের আমলে সুইস ব্যাংকে জমাকৃত। এটা কি আমাদের দেশ? শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম? দেশের মানুষই আজ ভাবতে শুরু করেছে। দেশের মানুষই আজ হারানোর বেদনা, তারা আজকে অশান্তিতে আছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তারা শেখ হাসিনার আমলে ফিরে যেতে চায়। শেখ হাসিনার আমলে তারা ভালো ছিলেন। আমেরিকার দৃষ্টি শুধুমাত্র আমাদের অঞ্চলে আধিপত্য বিস্তার করা এবং চীনকে সাইজ করা, চীনের বিরুদ্ধে নিজেদের আধিপত্য তৈরি করার কৌশলে বাংলাদেশকে যে কোনো মূল্যে তারা ব্যবহার করতে চায়। মায়ানমারের একটা অংশ তারা যে কোনো মূল্যে ব্যবহার করতে চায়। অর্থাৎ আমেরিকার যে কোনো মূল্যে করিডোর প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক শুধু এই অঞ্চলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এবং বাণিজ্য সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক আমেরিকার নেই। বর্তমান সরকার কিংবা বিগত সরকার এই সব বিষয়ে আমেরিকার কোনো ভাবনা নেই। তাদের ভাবনা শুধুমাত্র তাদের স্বার্থ সংশ্লিষ্ট এবং যে কোনো মূল্যে বাংলাদেশের কাছ থেকে তারা এই স্বার্থ উদ্ধার করতে চায়। এমন তথ্য এবার বেরিয়ে আসলো, এমন তথ্য সামনে আসলো যেখানে স্পষ্ট হয়ে গেল আমেরিকার উদ্দেশ্যটা কী। এবং এটাও স্পষ্ট হলো বেশ কয়েকদিন ধোঁয়াশার মধ্যে থাকার পরে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও রুবিও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে যে ফোন দিয়েছিলেন, সেই 15 মিনিটের ফোন আলাপে কি কথা হয়েছে তাদের, সেখানে যে খুব একটা সুখকর কথা হয়নি এমন মন্তব্য বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান করেছিলেন একটা টক শোতে। সেরকম কথারই এক ধরনের প্রতিফলন সামনে এসে গেল। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী সেরকম তথ্যই নিশ্চিত হওয়া যাচ্ছে। আমেরিকা কি চাইছে প্রফেসর ইউনূস সরকারের কাছে, সেই সত্যটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। আমেরিকা আমাদের কাছ থেকে কি চায়, প্রফেসর ইউনূসের সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কি কথা হয়েছিল আদৌ,
কোন সম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশের সঙ্গে সেরকম তথ্য এবার নিশ্চিত হলো। গণমাধ্যম ইত্তেফাক যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন। শিরোনামে খুব একটা বোঝা না গেলেও ভেতরে রয়েছে আসল তথ্য। ভেতরে আসল তথ্যটা অতটা গাঢ়ভাবে না থাকলেও ভাষা থাকলেও সেটার বিশ্লেষণে এটা অন্তত উপলব্ধি করা যাবে যে আমেরিকা কি সম্পর্ক চায় বাংলাদেশের কাছে, কি স্বার্থ চায় তারা। ইত্তেফাক বলছে ঢাকার সঙ্গে সম্পর্ককে বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখে ওয়াশিংটন। এই মন্তব্য করেছেন কুগেলম্যান। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এই কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা জাতি গঠনের সম্পদ বরাদ্দে খুব সামান্যই আগ্রহী। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কি হলো না, জাতি গঠন হলো কি হলো না, এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। তার মতে ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে বাণিজ্য এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকেই দেখছে। অর্থাৎ চীন যে পরাশক্তি, সেই পরাশক্তির সঙ্গে কিভাবে মোকাবেলা করা যাবে, এই এলাকায় আধিপত্য বিস্তার করা যাবে, সেভাবে তারা দেখছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সম্প্রতি টেলিফোন কথোপকথনের কথা উল্লেখ করে কুগেলম্যান বলেছেন, ইউনুস রুবিওর ফোনালাপ নিয়ে উভয় সরকারের বিবরণ থেকে বোঝা যায় ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে বাণিজ্য এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখছে। ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে কুগেলম্যান উল্লেখ করেছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে কথা বলেছেন। তার মতে যুক্তরাষ্ট্রের কাছে এই নিরাপত্তা বৃদ্ধির মূল অর্থ হলো চীনকে মোকাবেলা করা। অর্থাৎ চীনকে কিভাবে মোকাবেলা করতে পারবে, কিভাবে এই দেশে ঘাঁটি করতে পারবে, কিভাবে মায়ানমারে ঘাঁটি করতে পারবে, সেটাই মূলত তাদের উদ্দেশ্য। কুগেলম্যান বলেছেন, দুটি উদ্দেশ্যই বাণিজ্য এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতা ঢাকার জন্য চ্যালেঞ্জ। অর্থাৎ এই দুটো উদ্দেশ্য আমেরিকার, সেটা মোকাবেলা করা ঢাকার জন্য চ্যালেঞ্জ। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি না করলে বাংলাদেশ 37% যে মার্কিন শুল্ক, সেই শুল্কের সম্মুখীন হবে। যেটা 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, সেই খাড়াটা আবার বাংলাদেশের উপরে চাপতে পারে যদি আমেরিকার শর্ত বাংলাদেশে প্রফেসর ইউনুস সরকার না মেনে নেয়। কুগেলম্যানের পর্যবেক্ষণ, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, যার লক্ষ্য বৃহৎ শক্তিগুলোর পক্ষ বিপক্ষ কোনো দিকেই না যাওয়া, একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা। কিন্তু সেটি এখন আমেরিকা মেনে নিতে চাইছে না। অধ্যাপক ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছেন, যা দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের সময়কালের সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশ মার্কিন আলোচনার একটি অংশ। কুগেলম্যান মনে করেন, এই ফোনালাপটি ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন কেমন হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। বাইডেন প্রশাসনের শেষ মাসগুলোতে মার্কিন কর্মকর্তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য নতুন উন্নয়ন সহায়তা ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প প্রশাসন সেরকম উন্নয়ন সহায়তা কিংবা কারিগরি সহায়তা এসব ব্যাপারের মধ্যে যেতে চায় না। তারা পুরোপুরি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে থাকতে চায়, বাণিজ্যের ব্যাপারে থাকতে চায় এবং পরাশক্তিগুলোকে কিভাবে মোকাবেলা করা যাবে সেই কৌশলে থাকতে চায়। অর্থাৎ স্পষ্ট ব্যাপারটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমেরিকাকে করিডোর দেওয়া কিংবা জাতিসংঘের নামে আমেরিকাকে করিডোর দেওয়া, সেই ব্যাপারেই মুখ্য আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের। বাংলাদেশের উপরে চাপ এসেছে এবং সেই চাপটা মোকাবেলা করা বাংলাদেশ সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। সেই চাপ মোকাবেলা করতে না পারলে করিডোর দিতে হবে। করিডোর যদি না দেয় তাহলে প্রফেসর ইউনুসের সরকার আবার বিপদে পড়বে। যে অভিযোগ শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আমরা বারবার শুনেছি, পতনের পরেও শুনেছি, যে আমেরিকার প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাদের সরকারের পতন হয়েছে। আমেরিকার ষড়যন্ত্রেই এই কাজটা হয়েছে। ডিপ স্টেটের ষড়যন্ত্রে আমেরিকার বৃহৎ একটা অর্থায়নে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল। উপদেষ্টা
মাহফুজ আলম তিনি যে মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলন হয়েছিল সেটিও স্বীকার করে নিয়েছেন। তার মানে এই ডিজাইনের পেছনে যদি আওয়ামী লীগের অভিযোগ মতে আমেরিকার অংশগ্রহণ থেকেও থাকে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক একই ঘটনা যদি আবার ঘটে, আমেরিকা যদি আবার প্রফেসর ইউনূস সরকারের উপরে চড়াও হয়ে বসে, প্রফেসর ইউনূস সরকারকে সরিয়ে দিতে চায়, সেটা এই সরকারের জন্য যেমন বিব্রতকর হবে, বাংলাদেশের জন্যও বিব্রতকর হবে। এর আগে যেটা হয়েছে, ফোনালাপ শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক দেখছিলেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের অর্থাৎ সাধারণ সম্পাদক, তিনি লাইভে এসে গত কয়েক মাস পালিয়ে থাকার পর এই দ্বিতীয়বারের মতো কিন্তু তিনি লাইভে আসলেন এবং তিনি যেই কথাগুলো বলেছেন তিনার কথার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক এখন আপনারা কি চান যে এই নির্বাচনে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হোক বা তারা ক্ষমতায় আসার জন্য লড়ুক বা নির্বাচনের মাঠে থাকুক? আপনার কি মনে হয় তাদের থাকতে দেওয়া উচিত কি উচিত না? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কথা আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সংবাদটি শেয়ার করে দিবেন আর পরবর্তী আপডেট যত মিস না এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।